কামারহাটি তৃণমূল প্রার্থী মদন মিত্র প্রতীকুর রহমানকে নিয়ে কামারহাটি উন্নয়নের প্রতীক্ষা স্তম্ভ সূচনা। কামারহাটি পৌরসভা তৃণমূল প্রার্থী মদন মিত্র প্রতীকুর রহমানকে নিয়ে তৃণমূলের প্রতীক্ষা স্তম্ভ সূচনা করলেন মদন মিত্র। কামারহাটি অঞ্চলের বেশিরভাগ অঞ্চলে উন্নয়ন হয়েছে, যে বাকি উন্নয়নগুলো আছে এই কাজ সম্পূর্ণ করতে আজ তিনি দক্ষিণেশ্বর তার নিজ বাসভবনে তৃণমূলের প্রতীক্ষা স্তম্ভ সূচনা করে কামারহাটি মানুষের কাছে বার্তা পৌঁছে দিতে চাইলেন। অন্যদিকে তার রণকৌশল প্রতীকুর রহমানকে পাশে রেখে কামারহাটি বিধানসভার বাম ভোটকে তার নিজের দিকে ফিরিয়ে আনার রণকৌশল রাখলেন। অর্থাৎ কিছু আগে এই প্রতীকুল একটা সময় বাম আন্দোলনের মুখ ছিলেন, তিনি অভিষেক ব্যানার্জির হাত ধরে তৃণমূলে যোগদান করে তার জন্য কামারহাটি বিধানসভা তৃণমূল প্রার্থী মদন মিত্র বাম ভোটকে নিজের দিকে টানতে কামারহাটিতে প্রতীকুলের মুখকে সামনে রেখে তৃণমূলের প্রতীক্ষা স্তম্ভ সূচনা করলেন। हमारे बंगाल की वज़ीर आला ममता बनर्जी 6 वादा किए थे। वादा नंबर 1, सागर दत्तो का पूरा से पूरा एक टोटली अपडेटेड हॉस्पिटल बनाया जाएगा विद ऑल डिपार्टमेंटल इंफ्रास्ट्रक्चर। अभी सभी है, कार्डियोलॉजी में सारे वैक्सीनाएं एनजीओ करने का सब कुछ, उसको कार्डियोग्राम टॉक्सी इसीलिए सब कुछ है, खाली डॉक्टर की कमी है। छोटा छोटा बात है, जितना खेलने का मैदान है उसको आलो से भरा दिया जाएगा, लाइट से, और उसको बढ़िया से मेंटेन करना। और स्कूल जो है कमाटी का, हर स्कूल का अपग्रेडेशन होगा। जो स्कूल इंग्लिश मीडियम नहीं है वो इंग्लिश मीडियम होगा, जो इंग्लिश मीडियम है उसका को एजुकेशन होगा। ये सब काम शुरू हो गया। अभी ममता बनर्जी इसका पूर्णांग रूप देना चाहते हैं। आप लोग देखे हैं ये जो रास्ता बने हैं, ये कितना बढ़िया रास्ता है, क्योंकि आप लोग को आने जाने में तुरंत आप ऑफिस पहुंच जाते हैं ट्वीट जाने के लिए। और ईएसआई हॉस्पिटल को अपडेट करेंगे, 350 बेड देकर ऑलरेडी द हॉस्पिटल इज देयर, इट इज फंक्शनिंग। उसको बढ़िया से रेनोवेट किया जाएगा विथ 350 न्यू बेड्स। और कामारहाटी म्यूनिसिपल एरिया का जैसा सॉल्ट लेक में राजारहाट में है, ऐसा कामारहाटी का ब्यूटिफिकेशन এটা আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস থেকে করা হবে। যখন অন্য পার্টি তৃণমূল কংগ্রেসকে গালাগাল দিতে ব্যস্ত, যখন বিজেপি পার্টি সারা ভারতবর্ষকে অরক্ষিত রেখে হোম মিনিস্টার থেকে শুরু করে সব রাজ্যের চিফ মিনিস্টারকে তুলে এনে বিলাসবহুল ওয়েস্টে ভর্তি করাচ্ছে গরমের মধ্যে, যখন কংগ্রেসকে নিয়েছে তৃণমূলের নামে গালাগাল করে জল আরো ঘোরালো করা হচ্ছে, তখন মমতা ব্যানার্জি ভাবছেন 4টা মে রেজাল্ট বেরোবার পর আমি আর কি কি কাজ করব সেগুলো আমি অ্যাডভান্স মানুষকে বলতে চাই। কারণ না হলে পরে মানুষ বলবেন আপনি তো বলেননি। যে কাজগুলো উনি করবেন বলেছেন সে কাজগুলো প্রায় আংশিক কেন অধিকাংশ জায়গাতেই হয়ে আছে, এবার সেটা ফুল প্যাকেজ হবে। এই যে খেলার মাঠের কথা বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বদান্যতায় পশ্চিমবঙ্গে অন্তত 50,000 খেলার মাঠে খেলা হয়। আজকে প্রতিকূল আমাদের এখানে এসছেন, আমাদের অত্যন্ত সম্মানীয় বক্তা। আমরা চেয়েছিলাম তাকে বিকেল বেলা কামারহাটি এবং বেলঘরিয়ায় বক্তৃতা করাতে, যেখানে মাটির তলায় লেনিনের হাড় পোতা আছে আর শিশুরা খুন করে রেখেছেন সিপিএম এর প্রার্থী। তো সেটা দেখানো গেল না, ওকে ভেবেছিলাম দেখাবো, পরে আমরা যদি মিউজিয়াম করি তখন নিয়ে আসবো। ওনাকে যেতে হবে, এখন অনেক প্রোগ্রাম আছে রাজারহাট,
তাই উনি চলে যাবেন। কিন্তু কামারহাটিতে এসে উনি একটু ফোন ছুঁয়ে দিয়ে গেলেন। কালকে কামারহাটিতে একটা মাজার ছিল, জৌরালিসা মাজার, 1 লক্ষ লোক ছিল। আমি ফিরেছি প্রায় রাত্রে 1:20। আমি তো দেখছি সেখানে মনে হচ্ছে তৃণমূলের জনসভা হচ্ছে। হাজার হাজার মেয়েরা নাকাব খুলে দিচ্ছে, নাকাব খুলে হাত বাড়িয়ে হাত মেলাচ্ছে, ছবি রয়েছে। এই যে উন্মাদনা, এই যে উচ্ছ্বাস, এই যে বিশ্বাস, এই যে তৃণমূলের দিকে ধেয়ে আসা দৌড়ে, এই সবটাই মমতা ব্যানার্জি ওপর বিশ্বাস করে এবং অভিষেকের কাজকর্ম দেখে। একটা কথা বলেই আমি শেষ করবো। অ্যাকচুয়ালি টিভি খবর আমি খুব একটা দেখি টিভি। কালকে আমি যখন বেরোচ্ছিলাম আমি শুনছিলাম যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে अगर 23 तारीख को कोई तृणमूल का वर्कर घर से निकलेंगे तो उसको पलटी करके डंडा गरम करके ऐसा पिटन पिटाएगा जिंदगी भर भूल नहीं पाएंगे। ওনার তো দায়িত্ব ছিল কাশ্মীরের ওই জঙ্গিগুলোকে ধরে আনা। রবীন্দ্রনাথ সান্যাল বলুন, তাও লোক বলবে হ্যাঁ ঠিক আছে, নোবেলটা ফেরত। আপনি কি জানেন রবীন্দ্রনাথের সময় যদি ল্যাপটপ কম্পিউটার থাকতো তিনি প্রত্যেকদিন একটা করে নোবেল পেতেন। নোবেল কোম্পানি উঠে যেত, এত নোবেল থাকতো না। তাই আমি আপনাদের কাছে বললাম আমাদের ছেলেদের সমস্ত মিথ্যা মামলায় ফার্স্ট ডিভিশনে পাস করেছে, অনার্স গ্রাজুয়েট তাকে গিয়ে 110, 107, 307 মামলা সব দেওয়া হচ্ছে একতরফা। এমনকি আমাদের মধ্যে থেকে খুঁজে খুঁজে দুনিয়ার লোককে গুন্ডা ছাপ মেরে দেওয়া হচ্ছে, সেখানে একটাও বিজেপি সিপিএম কে করা হয়। তারপরেও আমরা প্রস্তুত মিলেছি আজ মায়ের কাছে, এই মা বাংলার মা। তাই আমি আর কথা না বাড়িয়ে আমরা তৈরি। দিতে পারেননি, বাংলার মানুষ ঠিক মানুষকেই বাঁচবেন। এবং দেখুন এখানে হচ্ছে মানুষটাকে নিয়ে বলার কিছু নেই, এখানে মদন না আনকন্টেস্ট না। তারা বলছে যে হাসপাতাল নামে হয়েছে, কোনো চিকিৎসা সেবা হয় না। তার মানে হাসপাতাল আসেন না, কি করে আসবেন? নিজের কিছু হলে তো হয় ডেভিসের টি নয় মেডিকেলে ভর্তি করে, সরকারি হসপিটালে যান। আগে যারা বলছেন ওনারা সরকারি মেডিকেল করে নিজের ছেলে নিজের সন্তানকে ভবিষ্যৎ, নিজের সন্তান নিজের বাড়ির লোককে সরকারি হসপিটালে ভর্তি করতে পারুন, তবেই তো বুঝতে পারবেন। বাংলার মানুষ দেখছে গোটা শুধু কামারহাট বলে নয়, গোটা পশ্চিমবঙ্গের মাটিতে মেডিকেল কলেজগুলো সরকারি হসপিটালগুলো কি হয়েছে বাংলার মানুষ জানে। আগে যখন মায়েরা, আমি যখন ছোট ছিলাম মায়ের সঙ্গে হসপিটালে যেতাম, মা কাপড় দিয়ে নাকটা টিপে হসপিটালের মধ্যে ঘুরত। এখন হসপিটালে যাও, একদিন আপনি যখন বামফ্রন্টে ছিলেন তখন কিন্তু আপনি হাসপাতাল আপনি সরব হয়েছিলেন। আজকে আপনি 2 মাস কি করে বুঝলেন ঘুরছি, ওই জন্য দেখছি। স্বাগতটা এখনো 15 বছরে কার্ডিওলজি চালু হলো না। হয়তো আজকের মদনদা প্রতিশ্রুতি দিল যে হ্যাঁ চালু হবে। চালু হবে। প্রথম কথা হচ্ছে যে আপনি যে সিপিএম এর এত বড় বড় কথা বলছে, 34 বছর ছিল, কার্ডিও চালু করতে পারলো না কেন? হসপিটালই চালু করে 11তে 10-এ চালু হয়েছে, কেন করতে পারলো না? মেডিকেল কলেজ তো সিপিএম যখন ছিল ওরা তো করতেই পারেনি, তৃণমূল তৈরি করেছে, তাই তোমরা বলছো। আমরা বলছি আরে আমি সিপিএম বলছি, আপনাদের বলছি তৃণমূল তৈরি করেছে বলে সিপিএম বলতে 15 বছর যারা ক্ষমতায় আছে, ক্ষমতায় রয়েছে। এখানে তো এর আগে তো যখন তৃণমূল সরকারে আসে তারপরেও তো এখানে কামারহাটিতে আমি যদি মানুষদা ছিলেন, জিতেছিলেন বিধায়ক হিসেবে 16তে, তখন কিছু করেননি কেন? তো ফলে নির্বাচন এলে অনেক কিছু মনে হয়, নির্বাচন এলে ভোট পাওয়ার জন্য ব্যক্তিগত আক্রমণ করতে হবে, ব্যক্তিগতভাবে মেলাইন করতে হবে তৃণমূল কংগ্রেসকে। কিন্তু তারপরেও যে বা যারা তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করছেন তারাও জানে ওনার বাড়ির সামনে রাস্তা, ড্রেন, জল, কল, স্কুল, কলেজ, হসপিটাল তৃণমূলের আমলেই সবচেয়ে বেশি উন্নত হয়েছে। আবর্জনা পরিষ্কার হয় না। কে বলছে? কামারহাটি আবর্জনা পরিষ্কার হয় না। কে বলছে? এটা আপনার ভাষণ না, এটা অভিযোগ উঠছে। সেটা তো 4 তারিখ হয়ে যাবে মানুষের ভোটের ফলাফলের পরে।
মুখ্যমন্ত্রী যুব সাথী চালু করলেন ভোটের আগে, সেইটার পরেই এবার বিজেপির পক্ষ থেকে যুব শক্তি ভরসা কার্ড এবং মাতৃশক্তি ভরসা কার্ড ৩,০০০ টাকা করে দেবে নাকি তারা। এত বড় জুমলা ভূভারতে কেউ দেখেনি। গতকালকে বললো যুব শক্তি দেবো আমরা, বললে কিছু ছেলেপুলেদের সামনে ডেকে নিয়ে এলো, তাদের হাতে কার্ড ধরিয়ে দিল। কার্ডগুলো ভালো করে জুম যখন করে দেখছি ওতে যুব শক্তি লেখা নেই, মাতৃশক্তি লেখা আছে। মানে মর্নিং সোজ দ্য ডেস্ক, প্রথমেই আপনি বলে দিলেন যে ভাই আমি মিথ্যা কথা বলছি। মানে ও মাতৃশক্তি দেবে না যুব শক্তি দেবে নিজেরাই জানে না। আর প্রথম কথা হচ্ছে নির্বাচন চলতে চলতে এরকম করে তুমি টাকা দিতে পারো না। আমরা তো নির্বাচন কমিশনকে অলরেডি গতকালকেও বলে এসেছি, অফিসিয়ালি আমরা কমপ্লেন করে এসেছি এবং এমসিসি ভায়োলেশন হয়েছে। নির্বাচন কমিশনে এগুলো দেখতে পাই। তৃণমূল কংগ্রেস কি করে, মদন মিত্র গাড়ি নিয়ে গেলে মদন মিত্র গাড়িতে খুলে 10 জায়গায় চেক করা হবে, অভিষেক ব্যানার্জি গাড়ি চেক করা হবে, মমতা ব্যানার্জি গাড়ি চেক করা হবে, তৃণমূল নেতাদের গাড়ি চেক করা হবে। তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে নির্বাচন কমিশন পোস্ট করতে পারে সোশ্যাল মিডিয়াতে, কিন্তু বিজেপির এই জুমলাবাজি নির্বাচন কমিশন দেখতে পায় না। আমরা বলবো আমাদের সরকারি অনেকগুলো প্রকল্প আছে, চোখের আলো প্রকল্পে স্থানীয় অপারেশন করা হয় বিনা পয়সায়। ও আমাদের ডেমোনারের সাংসদ অভিষেক ব্যানার্জি বিনা পয়সায় সেবাশ্রয়ের মধ্যে দিয়ে স্থানীয় অপারেশন করে। নির্বাচন কমিশন যদি দেখতে না পায় আমরা স্থানীয় অপারেশন বিনা পয়সায় করে দেবো। মানে এটা কি তাদের বলছে যে তাদের ভোট পাওয়ার জন্য মিথ্যা কথা শুনে দিচ্ছে? বাংলার মানুষ গতকালকে বুঝতে পেরেছে, যারা যুব শক্তির নাম করে মাতৃশক্তির কার্ড হাতে তুলে দেয় তারা আসলে জুমলাবাজি করতে এসছে। এটা বিহারে দেয়নি কেন, ইউপিতে দেয়নি কেন, ত্রিপুরাতে দেয়নি কেন, আসামে দেয়নি কেন? যেখানে তোমার জিতে আছো তার মানে ওগুলো শোনার নয়, তাহলে আগে তোমার রাজ্যগুলো সোনার করে এসো, তারপরে আমার দিকে তুমি তাকাবে। তৃণমূল করছে বলে কি বিজেপি করছে? মানে তৃণমূলে দেখা দেখি তৃণমূল এই যে ধরনের পাতা দিচ্ছে, প্রকল্পগুলো তারা শুরু করছে। তার জন্য বিজেপি ভোটে আসার জন্য মানুষের মন জয় করার জন্য। দেখুন, কেউ যদি মমতা ব্যানার্জির দিকে শিখতে চায় তো ভালো, তো আমরা ওয়েলকাম করবো। আসুন, দেখুন, শিখুন। দেখুন, মানুষের শেখার তো কোনো শেষ থাকে না, সারা জীবনে শেখে, সেই শিখছে মানুষ। কেউ যদি শিখতে চায় শিখুক, সমস্যা কিছু নেই। মমতা ব্যানার্জির কাজকে দেখুন, মমতা ব্যানার্জির উন্নয়নকে দেখুন, মমতা ব্যানার্জির ভাবনাকে দেখুন, মমতা ব্যানার্জির ব্যক্তিগত জীবনে কিভাবে চলাফেরা করে সেগুলো দেখুন, শিখুন, অসুবিধা কিছু নেই। আমরা শেখানোর জন্য এসেছি। বাংলা থেকে সবাই, গোটা দেশ শিখেছে, গোটা বিশ্ব শিখেছে। আজকে নতুন করে শিখে, নতুন কিছু নয়।